প্রতিদিন একভাবে ছোলা ভুনা খেতে খেতে বিরক্ত? তাহলে এর রেসিপি দেখুন। এটাই হচ্ছে ছোলা ভুনার সেরা রেসিপি। ইফতারে অথবা বিকালের নাস্তায় এভাবে ছোলা ভুনা করে সবাইকে অবাক করে দিতে পারেন। অনেক অনেক সহজ একটা রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ছোলা ভুনার সবচেয়ে মজার রেসিপি করে দেখাবো। রান্না অনেক অনেক সহজ। ঘরে থাকে এমন কমন সব উপকরণ দিয়ে রেসিপিটা করা যাবে। নতুন পুরাতন যে কোনো রাঁধুনি একবার দেখলেই বাসায় ট্রাই করতে পারবেন। আমার কাছে এটাই হচ্ছে ছোলা ভুনার সেরা রেসিপি। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, এখানে আমি ছোলা বুট ভিজিয়ে নিয়েছি। 2 কাপ ছোলা বুট আছে এখানে, প্রায় আধা কেজির মতো হবে। ভিজিয়ে রাখার ফলে বুট ফুলে উঠেছে এবং কিছুটা নরমও হয়ে আসে। ছোলা বুট ভুনার আগে অবশ্যই 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়, এতে রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়। আপনারাও ছোলা ভিজিয়ে নেবেন। আর আমি 2 কাপ নিয়েছি, আপনারা 1 কাপ বা যতটুকু প্রয়োজন ততটুকু ছোলা নেবেন। ভুনা করার প্রসেস একই থাকবে। এখন ছোলা বুটগুলো সেদ্ধ করে নিব। সেজন্য একটা প্যানে ছোলাগুলো নিয়ে নিয়েছি। এবার কিছু আস্ত গরম মশলা দিব। প্রথমে দিচ্ছি 1 টুকরা দারচিনি, দিচ্ছি 3টা এলাচ, 2টা তেজপাতা দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি। এতে ছোলার কালার ভালো আসবে, তবে খুবই সামান্য দিতে হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। অনেকে বলেন ছোলা ভুনার পর কালো হয়ে যায়, তারা আমার এই প্রসেস ফলো করে রেসিপিটা করবেন, দেখবেন ছোলা কালো হবে না। এবার পানি দিচ্ছি। ডুবো পানিতে ছোলা সেদ্ধ করতে হবে, তাই বেশি করে পানি দিচ্ছি। পানি দিয়ে হাই হিটে চুলা জ্বালিয়ে ছোলা সেদ্ধ করব। আমি যেসব মশলা দিয়েছি সেগুলো দিয়ে আপনারা চাইলে প্রেসার কুকারেও ছোলা সেদ্ধ করে নিতে পারেন। আর আমি আলু দিব না। আপনারা যদি আলু দিতে চান তাহলে ছোলার সাথে দিয়ে সেদ্ধ করে নেবেন। ঢেকে দিচ্ছি, এতে দ্রুত সেদ্ধ হবে। হাই হিটে 15-20 মিনিট সেদ্ধ করলেই হবে। আমি আপনাদের দেখাই। দেখুন, ছোলা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, চাপ দিতেই গলে গেল। এখন চুলা অফ করে পানি থেকে ছোলা ছেঁকে নিব। পানিতে ছোলা রেখে দিবেন না, এতে ছোলা কালো হয়ে যাবে। এছাড়া ছোলা থেকে দারচিনি, তেজপাতা ও এলাচ তুলে ফেলে দিব। সেদ্ধ করার পর এবার ছোলা ভুনা করার প্রসেস দেখাবো। মিডিয়াম আঁচে একটা প্যান গরম করছি। এখন প্যানে দিচ্ছি সয়াবিন তেল। 5-6 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হয়ে এলে দিচ্ছি 2টা শুকনা মরিচ, আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। নেড়ে নেড়ে পেঁয়াজ ও শুকনা মরিচ তেলে ভেজে নেব। 1-1.5 মিনিট পেঁয়াজ ভাজার পর এবার দিচ্ছি রসুন বাটা। 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা নেড়ে 30 সেকেন্ড ভেজে নিব। এবার কিছু গুঁড়া মশলা দিয়েছি। দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার নেড়ে মশলাগুলো তেলে ভেজে নিচ্ছি। এভাবে ভাজা যাবে না, মশলাগুলো পুড়ে যাবে, তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলো মিনিট খানেক কষিয়ে নেব। মশলা কষানোর পর এবার দিচ্ছি টমেটো কুচি। 2টা টমেটো ছোট ছোট কুচি করে কেটে দিলাম। এখন টমেটো গলে আসা পর্যন্ত রান্না করব। টমেটো দেওয়ার ফলে ছোলা ভুনাটা মাখা মাখা হবে, তাই এটা অবশ্যই দিবেন। 2-2.5 মিনিট রান্না করলেই টমেটো গলে আসবে। এখন সেদ্ধ করে রাখা ছোলা বুট দিয়ে দিচ্ছি। আমি ছোলা থেকে গরম মশলাগুলো আলাদা করে ফেলে দিয়েছি, এগুলো রাখবেন না, খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগবে না। ছোলা দিয়ে অনবরত নেড়ে নেড়ে তেল মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য পানি দিতে পারেন, দিলে খুবই সামান্য দিবেন। চুলা মিডিয়াম আঁচে আছে। ছোলা দিয়ে 3-4 মিনিট নেড়ে নেড়ে তেল মশলায় ভুনা করলেই হবে। এখন আমি চুলা অফ করে ছোলা নামিয়ে নেব।
চুলা থেকে নামানোর পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করব। ছোলা ভুনা আরও আকর্ষণীয় ও মজার করার জন্য আমি কিছু উপকরণ যোগ করব। দেখুন, এখানে নিয়েছি টমেটো কুচি, গাজর কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন একে একে এগুলো ছোলা ভুনায় দিয়ে দিচ্ছি। ঝাল কেমন পছন্দ করেন সে অনুযায়ী মরিচ দিবেন। চুলা থেকে নামানোর পর ছোলা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এগুলো দিবেন। এরপর দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি শসা কুচি, ক্ষীরা থাকলে শসার পরিবর্তে ক্ষীরাও দিতে পারেন, দিচ্ছি গাজর কুচি, সবশেষে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু ছোলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, শসা এগুলো আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারবেন। এগুলো মিশিয়ে দেওয়ার ফলে ছোলা ভুনার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলেই হবে। ভীষণ ভীষণ মজার ছোলা ভুনা রেডি। আমার তো এখনই জিভে পানি চলে এসেছে। ইফতারের জন্য অথবা বিকেলের নাস্তায় এভাবে ছোলা ভুনা করে দেখবেন। যেই খাবে সেই আপনার প্রশংসা করবে। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।